কোন রোডে যাব বুঝতেছি না, দেখি ওই পাশের রোডে গিয়ে 150-এর বেশি তোলা যায় নাকি। টার্গেট 160-70। এটা হচ্ছে মিথুনের এফজেডএস ভার্সন 2টা। এটা ফেজারে কনভার্সন প্রায় শেষ পর্যায়ে, একটু সামনে থেকে দেখায়, যদিও এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আসবে। ফিটিংস এখনও বাকি আছে, দেখেন এখানে ফাঁকা আছে, তারপরে এইগুলো পুশলকগুলো লাগানো হয় নাই, মানে এখনও টুকটাক কিছু কাজ আছে, পরে এটা নিয়ে ডিটেলস দেখাবো। এই হচ্ছে এখন লুকটা। আর রাইট ফিলটা কেমন হয় সেটা দেখানোর জন্য, ইনফ্যাক্ট আর একটা সারপ্রাইজিং জিনিস আছে যেটা দেখানোর জন্য এই ক্যামেরাটা অন করলাম। একটু আগে রাইড করে যেটা পাইলাম, এফআই বাইকগুলো সবসময় অন করে একটু সময় দিবেন, চাবি অন করেই ইগনিশন চেপে দিবেন না, ফুয়েল মোটর অন হইতে কিন্তু একটু সময় লাগে। অনেকে এই জিনিসটা জানেন না, বা যারা কার্বুরেটর থেকে এফআই আসেন তারা করেন কি, তারা চাবিটা অন করেই সেলফটা চাপেন, চেপে থ্রোটলটা টান দেন। এটাতে থ্রোটল কিন্তু টান দেওয়া যাবে না। হোয়াটএভার, মজার জিনিসটা একটু দেখাই। তার আগে একটু বলি বাইকের ফিলটা, যদিও ফাইনাল ফিলটা আসে নাই বলা যায়, কারণ হচ্ছে এখনও পর্যন্ত ফিটিংস কিছু বাকি আছে। ফিটিংস হয়ে গেলে তারপরে আরও ভালো লাগবে। বাট ফ্যাক্ট হচ্ছে যে ট্রিমেন্ডাস একটা রাইড ফিলে চেঞ্জ আসছে, একেবারে ফেজারের ফিলটা চলে আসছে এফজেডএস ভার্সন 2তে। 150 দেখছেন অবস্থা, 150 উঠে গেছে। চিন্তা করতে পারেন এই সিটির রোডে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 দিয়ে 150 স্পিড, ক্যান ইউ ইমাজিন? মানে সেই লেভেলের একটা পারফরমেন্স দিয়ে দিল। কোন রোডে যাব বুঝতেছি না, দেখি ওই পাশের রোডে গিয়ে 150-এর বেশি তোলা যায় নাকি। টার্গেট 160-70 যদি তুলতে পারি। মানে এটা হচ্ছে একটা, বলতে পারে এটা হচ্ছে বাংলাদেশে একটা রেকর্ড হবে যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 দিয়ে 150 তুলে ফেলছি। অলরেডি রেকর্ড কিন্তু হয়ে গেছে। কোন লেভেলের 160, আরে সর্বনাশ, 160-এ চলে গেছি, সাবাস। এফজেডএস ভার্সন 2 দিয়ে 160 স্পিড, ভাই রে ভাই, এটা কি বলবো, মানে মনে হচ্ছে আমি প্লেন চালাচ্ছি। একশো 128, 157, আরে 160, আরে বাবা 160 স্পিডে দেখছেন শহরের ভেতরে। ভাই আর লাগবে না, আমি খুশি। খুলনা শহরের রাস্তায় 160 স্পিডে চলতেছে এফজেডএস ভার্সন 2। দিস ইজ দ্য ফাস্টেস্ট এফজেডএস ভার্সন 2 ইন দ্য প্ল্যানেট। ও সামনে আর একটা বাইক আছে, ওই ড্যাংটারে তো দেখি নাই, ছোট বাইক তো, বাট হি ইজ ওয়ারিং হেলমেট, দ্যাটস গুড। এখান থেকে মালগাড়ি যাচ্ছে পসিবলি, এখান থেকে হচ্ছে মালগাড়ি যায়, এখানে যাত্রীবাহী ট্রেন এই রোডে ঢোকে না। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এইখানে এই এক্সপিরিয়েন্সটা করলাম। এর আগে আমার সামনে কখনোই পড়ে নাই এখানে ট্রেন, এই প্রথম পড়তেছে। এটা বোধহয় তেল নিয়ে গেছিল না, তেল নিয়ে আসতেছে সম্ভবত, ওইদিকে ঘাটে তেল আসছে জাহাজে, ওইটা এখন নিয়ে যাচ্ছে। তেল বা ওই টাইপের কিছু হবে আর কি, মানে লিকুইড ডেফিনেটলি। হ্যাঁ অল্প, আমি ভাবছিলাম তো অনেক লম্বা হবে, মানে এগুলো তো বিশাল লম্বা হয়। মাফ করছে অল্পতে, কারণ এগুলা ইউজুয়ালি বিশাল লম্বা হয়, মানে শেষই হইতে চায় না, এরকম একটা অবস্থা। এইখানে অনেককে আমি পড়তে দেখছি এই রেলওয়ে লাইনে স্লিপ করে। রেলওয়ে লাইন পার হওয়ার নিয়মটা হচ্ছে সবসময় ক্রস মারতে হবে। আপনি যদি সোজাসুজি মারেন, সেক্ষেত্রে যদি একটু স্লিপি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হইতে পারে বা আপনি পড়ে যেতে পারেন। বল রেসারটা একটু দুর্বল হয়ে গেছে, কেন হয়েছে বুঝলাম না। হয়তো এগুলো লাগানো খোলা সব কিছুর জন্য বল রেসারটা একটু ঢিলা হয়ে গেছে। বল রেসার নষ্ট হয়ে গেছে সেটা না, সম্ভবত বল রেসারটা টাইট করলে ঠিক হয়ে যাবে। 105, 132, আরে বাবা 143 অবস্থা দেখছেন। এই শহরের এই জ্যামের ভেতরে এফজেডএস ভার্সনটির পারফরমেন্স, বাপরে বাপ, কি বলবো। মানে বাইকে এক্সিলারেট করলেই শালার 130, 40, 50, এর নিচে কোনো কথাই নেই। দেখি এখন কি হয়, একটু টান দিয়ে দেখি। 102, 151, 160, আরে বাবা
আবার 160। আমি তো আজকে 160 টপ স্পিডের উপরে আছি দেখতেছি। 124, 127, 105, 96, 64, 101, আরে সাল 128, 151, মানে 100-র নিচে কোনো কথাই হচ্ছে না। 147, 159, 157, কত উঠছে সামনের দিকে তাকাইতে গিয়ে আর মিটারটা দেখতে পারলাম না, বাট কর্নারিং ফিলটা সেই হয়েছে। আমি কিন্তু এইভাবে সিটিতে কখনো রাইড করি না, এই স্পিড মিটারটা খুব এনজয় করতেছি, যে কারণে এইভাবেই রাইড করতেছি। 100, 147, 150, 160, 160, আরে বাবা রে, এফজেডএস ভার্সন 2 নিয়ে 160, কতবার 160 তুললাম। কেন আবার চালাইতে গেছিলাম বলো তো? আবার কেন চালাইতে গেছিলাম? না, ব্লগ ধরো করতাম না, ভাবছিলাম পরে করব, কিন্তু আর একটা কারণ আছে। আচ্ছা, এই কারণটা হচ্ছে মিথুনকে আমি এখন ফাইলটা নামায় দেখাই। যাই হোক, আই এনজয়েড দিস, মানে ব্যালেন্স, কর্নারিং সব কিছুই এফজেডএস ভার্সন 2 থেকে অ্যানাদার লেভেল বেটার হয়ে গেছে। আর এটা নিয়ে ডিটেলস ভিডিও আসতেছে ইনশাল্লাহ, কনভার্সন কস্ট বা সব কিছু নিয়ে, তখন মিথুনকে নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।